হরে কৃষ্ণা। সকলকে নমস্কার জানিয়ে ফটোশপ বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি লিটন কুমার রায়। আপনারা যারা ফটোশপে কাজ করতে যাচ্ছেন বা কোথাও শিখতে যাচ্ছেন, বিভিন্ন সাইট ঘেটে করতে চাচ্ছেন, আমি তাদের জন্যই ফটোশপ টিউটোরিয়ালটা তৈরি করতেছি। আমরা প্রথমে ফটোশপে একটা ইমেজ ওপেন করব, আর এই ইমেজ এর মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তারপর হচ্ছে শ্যাডো দিতে পারি, ক্রিয়েট শ্যাডো তৈরি করতে পারি। সেটার উপরেই আমি মূলত টিউটোরিয়ালটা তৈরি করব। তো হচ্ছে আমরা ফাইল মেনুতে, যে এখানে ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে এখানে একটা ফোল্ডার আসবে, বিভিন্ন ফোল্ডার থেকে আমরা জাস্ট এই ইমেজটা হচ্ছে ডেস্কটপে আছে ইমেজটা, এখান থেকে আমরা ইমেজটা ওপেন করে নেব। আরো অনেক কয়টা অ্যারে আছে ইমেজ ওপেন করার জন্য। তো আমরা এই ফোনটা নেওয়ার পর এটাকে ক্লিক করে কন্ট্রোল জে দ্বারা একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আবার নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনে গিয়ে এখান থেকে আমরা একটা নতুন লেয়ার নিব। নেয়ার পর আমরা এখানে অনেকেরই প্রথম অবস্থায় এটাতে গ্রাডিয়েন্ট টুল থাকতে পারে। আমরা এখান থেকে পেন ব্রাকেট টুল নিয়ে এখান থেকে আমরা কালার চয়েস করব, হোয়াইট কালার বা সাদা কালারটা নিয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে হয়ে গেছে। দেন দেন আমরা আবার এই লেয়ারে, যেটাতে আমরা কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই লেয়ার ওয়ান সিলেক্ট করে আমরা এটাকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর হচ্ছে যে জুম করব আমরা হলো অল্টার চেপে ধরে মাউসের মাঝের স্ক্রল ঘুরিয়ে অথবা চাকা ঘুরিয়ে, অথবা আমরা এটা হচ্ছে কন্ট্রোল প্লাস চাপ দিয়ে জুম করতে পারি। তো হচ্ছে আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করা যায়। তো হচ্ছে আমি এখানে প্রথমে পেন টুল নেব। পেন টুলে আমরা পি দ্বারা সিলেক্ট করতে পারি, অথবা সরাসরি এখানে ক্লিক করে পেন টুল সিলেক্ট করতে পারি। তো আমরা কাজ শুরু করব। এখানে ক্লিক করে এই মাউস এখানে চেপে ধরে এইরকম করে করে নিয়ে টান দিয়ে এটাকে নেব, না হলে আমরা ভালোভাবে মেনটেন করতে পারবো না। যে কোনো কাজেই যেন পেন টুল 100% ব্যবহার, অনেকেই বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বায়াররা সবসময় পেন টুলের ব্যবহার চায়। তাছাড়া পেন টুল ছাড়াও এখানে লোসে টুল আছে, কুইক সিলেকশন টুল আছে। এগুলো হচ্ছে সবচেয়ে প্রপারলি কাজ হয় পেন টুল দিয়ে, এই জন্য আমরা পেন টুলই ব্যবহার করবো। পেন টুলে যে এটা আমি যে ডাকটা এই লম্বা এটা কেটে নেব, কেটে নেওয়ার জন্য আমরা এখানে অল্টার চেপে ধরে এখানে মাউসে ক্লিক করব। ক্লিক করলে এটা কেটে যাবে। তো হচ্ছে না হলে আমাদের এই পরবর্তীতে ওটা কেটে না দিলে সিলেকশনে একটু সমস্যা হতে পারে। তারপর আমরা স্পেস চেপে ধরে ছবিটাকে মাউসের লেফট কি চেপে ধরে যেভাবে ড্র্যাগ করতে পারি, মানে যেখানে ইচ্ছে সরাই নিতে পারি। আমরা এভাবে প্রপারলি কাজটা করে যাব, যাতে কোনো যাতে কোনো গ্যাপ না থাকে। ফটোশপ বানানোর অনেক রকম টিউটোরিয়াল আছে, তারপরেও আমি টিউটোরিয়াল তৈরি করতেছি। কারণ হচ্ছে আমরা যারা নতুন ফটোশপ নিয়ে কাজ করতে আগ্রহী, কাজ শিখতে আগ্রহী, তারা মূলত বাংলায় বা এইভাবে বা হচ্ছে যে সহজভাবে এত করে কেউ টিউটোরিয়াল মেনটেন করে না। যারা এক্সপার্ট লেভেল তারা আরো অনেক দ্রুত টিউটোরিয়াল গুলো তৈরি করে, যার কারণে যারা বেসিক লেভেলে শিখতে চাচ্ছে তাদের জন্য খুবই কষ্টকর হয় সেগুলো টিউটোরিয়াল বোঝার জন্য। তাই আমি মূলত একটু টিউটোরিয়ালটা খুব ধীরে আস্তে করতেছি। আর এতে হয়তো অনেকেই বিরক্ত হতে পারে বা হতে পারে যে কেন, এভাবে আমি কন্ট্রোল জেড দ্বারা এটা আনডু করলাম। তো আমরা এভাবে নেব।
এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা প্রপারলি সিলেক্ট করে নিব, যেটাকে সবচেয়ে 1 পিক্সেল বাদ দিলে ভালো হয়, এর বেশি বাদ দেওয়া যাবে না, কারণ এর পাশে বাদ দিলে প্রোডাক্টটার ক্ষতি হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ড আবার বেশি করে বাদ দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড থেকে যেতে পারে। তাই আমরা একটু জাস্ট 1 পিক্সেল বা সেম ভাবে 0 পিক্সেল করে মেনটেন করে নিতে হবে। বাস, আমরা এটাকে এখন জুম আউট করে এটা কি করব কি, এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে যে জিরো ফেদার থাকবে দিয়ে ওকে করে এটা সিলেক্ট হয়ে গেল। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল কন্ট্রোল শিফট আই দিয়ে এটা ডিলিট করে কন্ট্রোল ডিলিট দেব, যেন ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে। যদি আমরা কন্ট্রোল শিফট আই না দিয়ে ডিলিট করি তখন আমাদের প্রোডাক্টটাই ডিলিট হয়ে যাবে। যে আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করব। আমরা যেহেতু আমরা প্রোডাক্টের কাজ করব, যে আমরা প্রোডাক্টটাকেই রাখবো, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। আমরা এটা দেখতে পারি দেখুন যে সুন্দর এরকম করে পারফেক্ট। তারপরে হচ্ছে আমরা এখন কি করব, ক্রিয়েট শ্যাডো, শ্যাডো ক্রিয়েট করব। আমরা রিয়েল শ্যাডো দেই। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল আবার জে দ্বারা কপি করে নিয়ে কন্ট্রোল জে দ্বারা কপি করে নিয়ে এটা সবার উপরে নেব। উপরে নেওয়ার পর এইভাবে ড্রাগ করি, কারণ এটা ছবিটা এই যে এরকম করে নিয়ে আসে এখানে যখন একটা লাইন দেখা যাবে তখন আমরা ছবিটা ছেড়ে দেব, তারপর এখানে করব। তো হচ্ছে আমরা এখন কিভাবে রিয়েল শ্যাডো দেওয়া যায়, আমরা এইভাবে পিকচারটাকে সিলেক্ট করে নিয়ে পিকচারটাকে সিলেক্ট করে নিয়ে এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিয়ে এখানে 20% ফেদার দিতে পারি, অথবা 0 ফেদার দিয়েও কাজ করা যায়, সমস্যা নাই। 20% আমরা ফেদার দিলাম, অথবা কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে 40% মেক সিলেকশন করে 40% ফেদার দিলাম, 40% দিয়ে এখানে ক্লিক করলাম। এটা এরকম হলো। তো হচ্ছে তারপর আমরা কি করব, কন্ট্রোল শিফট আই চেপে ডিলিট দেব, ডিলিট দিয়ে ওটা আমাদের এটা চলে গেল। আমরা এটা করলাম কন্ট্রোল আর ডি দিলাম। এখান থেকে ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে যে ব্লুরে যাব, ব্লুর থেকে গ্রোসিয়ান ব্লুরে যাব, গ্রোসিয়ান ব্লুর যে এটাকে আমরা মেনটেন করে দেব যাতে আমাদের হয়। তো এই যে এটা আমাদের একটা শ্যাডো পড়ে গেল, এটা হচ্ছে জায়গা দিলাম, এটুকু দিলাম। তো দেখেন এটা আমাদের হলো একবার শ্যাডো ছাড়া দেখেন কেমন দেখা যায়, আর শ্যাডো সহ কেমন দেখা যায়। তো হচ্ছে এটা হলো আমাদের রিয়েল শ্যাডো। আমরা এখন ক্রিয়েট শ্যাডো দেবো কিভাবে, এটা রিয়েল শ্যাডো অফ করলাম। ক্রিয়েট শ্যাডো এভাবে দেবো, এখান থেকে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করে যেটা একটু বড় হয়ে গেছে একটু ছোট করে নিই। মাউসের ফার্স্ট বা থার্ড ব্রাকেট ক্লিক করে আমরা এটা ছোট বড় করা যায়। তো হচ্ছে আমরা সরি এখানে আমরা কালার গ্রোসিয়ান কালার নিতে পারি বা ব্ল্যাক কালার নিতে পারি। আমি গ্রোসিয়ানই নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে রাইট বাটন না, এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লুরে যাব, ব্লুর থেকে গ্রোসিয়ান ব্লুরে যাব, গ্রোসিয়ান ব্লুরে যে এটা আমরা করবো, এটা এরকম মেনটেন করা যায়। অথবা এইভাবে করা যায়, অথবা এটাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে করে নিতে পারি এইভাবে। এটাকে নিয়ে দিলে এইভাবে মেনটেন করে দিতে পারি। হ্যাঁ, that's it। আমাদের একটা প্রোডাক্টের নিচে শ্যাডো করছে। তো এইভাবে আমরা ক্রিয়েট শ্যাডো দিতে পারি। তারপরে হচ্ছে এটাকে ব্লু থেকে একটু ভালো করে ব্লু রুশিয়ান ব্লুটা আমরা মেনটেন করে দিতে পারি, যেহেতু বেশি দেওয়া যাবে না। এইভাবে যে প্রোডাক্টটা মনে হয় আমাদের কোনো কিছুর উপরে রাখা আছে এরকম বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে এটা হলো ক্রিয়েট শ্যাডো আর এটা হলো রিয়েল শ্যাডো। এটা হলো ক্রিয়েট শ্যাডো, ওটা হলো রিয়েল শ্যাডো। রিয়েল শ্যাডোটা এরকম, ক্রিয়েট শ্যাডো তাহলে যেটা বায়ার যেটা আছে আমাদেরকে সেইভাবেই দিতে হবে।
শ্যাডো তৈরি করে কোনটা রিয়েল শ্যাডো ক্রিয়েট শ্যাডো সেটা আমাদেরকে জানতে হবে। তো হচ্ছে আমরা এখন তৈরি করব হলো এটা এরকম করে ড্রাগ করে নিচে দিই, নিচে দেওয়া নিচে দিলে এটা হ্যাঁ হ্যাঁ দিবে বাস। তো আমরা এখন দিব রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন শ্যাডোটা কি দেব, এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ব্লান্ডিং অপশনে দেবো। ব্লান্ডিং অপশন থেকে আমরা এখানে থেকে ড্রপ শ্যাডো দেবো। ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করে উম, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর অথবা তার আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। আমি এরকম করে নিয়ে ডিস্টেন্সটা নিলাম, সেপারেটটা একটু করে নিলাম, সাইজটা এটা বড় ছোট করা যায়, সাইজটা আমাদের আর দরকার নাই। এটা করে নেওয়ার পর আমি এটাকে ব্ল্যাক অথবা ক্রোশিয়ান কালার দিলে ভালো হয়, কারণ হচ্ছে এটা ওকে করলাম। ওকে করার পর এখানে এই যে ড্রপ শ্যাডোর উপর রাইট বাটন ক্লিক করে আহ, এই ক্রিয়েটের লেয়ারে ক্লিক যাব, লেয়ার অপশন যাব, ওকে করব। এখানে একটা আলাদাটা লেয়ার হয়ে গেল, কারণ এখন এটা আলাদা লেয়ার হওয়ার পর এটা সিলেক্ট করে আমরা এটা এখন এই যে ধরে এটা নড়াতে পারছি, কিন্তু যখন আলাদা লেয়ার থাকবে না এটা আমরা করতে পারবো না। তো হচ্ছে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপ দিয়ে, কন্ট্রোল সি চাপ দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিসপুট করব। ডিসপুট করে আমরা এটা এইভাবে মেনটেন করতে পারি, যে এইভাবে মেনটেন করে দিতে পারি, যাতে বোঝা যাবে যে প্রোডাক্টটার আমরা আমাদের একটা ছায়া পড়ছে। তো আমরা এটাকে ইন্টার দিয়ে এটা এভাবে মুভ টুল দিয়ে এভাবে মেনটেন করব। তো হচ্ছে দেখেন আমরা এটা দিছি, কিন্তু আমাদের প্রোডাক্টের ছায়া কখনো এরকম এতটা ড্রাগ থাকে না। এখান থেকে আমরা অপরচুনিটি কমাই দিতে পারি যে প্রোডাক্টের ছায়া পড়ছে, কিন্তু তারপরে ভালো দেখা যাচ্ছে, কারণ নিচটা একটু কালো থাকবে উপরটা থাকবে। আমরা এখান থেকে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে এখানে যাব, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবো। হোয়াইট কালার সিলেক্ট করে এখানে আমরা স্মুথটা নেব। স্মুথটা নিয়ে আমরা এইভাবে টান মারি। দেখেন আমাদের প্রোডাক্টের উপরটা এটা হলো আহ, এটা হলো ড্রপ শ্যাডো, বা এটাকে বলে ড্রপ শ্যাডোই বলে। তো হচ্ছে এই পর্যন্তই আমার আজকের বাংলা টিউটোরিয়াল থাকলো। আমি রিটেন কুমার রায়। এ পর্যন্ত সবাইকে সবারই সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা।